হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ রুদ্রনীল ভিডিওস। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কেমিস্ট্রির রাদারফোর্ডের পরমাণু মডেল। তো চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি রাদারফোর্ডের পরমাণু মডেলটিতে চলে যাই। তো গাইজ, আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা আপনাদের সামনে একটি রাদারফোর্ডের পরমাণু মডেল তুলে ধরেছি এবং সেখানকার কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা সকলেই জানি প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে, যে কেন্দ্রটিকে আমরা সকলেই বলে থাকি নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে থেকে অসংখ্য প্রোটন ও নিউট্রন, যা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, এবং তাকে কেন্দ্র করে বাইরে ঘূর্ণায়মান অবস্থায় আছে ইলেকট্রন, যা হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করি কোনগুলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রন আপনাদের সাথে শেয়ার করেছি, এবং এই প্লাসযুক্ত অংশটির ভিতরেই পাওয়া যাবে প্রোটন ও নিউট্রন। আমরা আরও বলতে পারি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। এই মডেলে আরও একটি বৈশিষ্ট্য হলো সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথ যেমন গ্রহগুলো ঘুরে, তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। তাই এই মডেলকে সৌরজগতের একটি মডেলও বলা যেতে পারে। আমরা এই মডেলটিকে আরও বলতে পারি সিস্টেম মডেল বা সৌর মডেল। এতক্ষণ আমরা জানলাম রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন আমরা জানব রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা জানতে পারি যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে শক্তি হারিয়ে ক্রমাগত শক্তি হারাচ্ছে এবং ধীরে ধীরে তারা নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আবার এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের কোনো আকার আকৃতি সম্বন্ধে ধারণা দিতে পারেনি। সৌরজগতের সূর্য ও গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা করা ঠিক নয়। এছাড়াও বলা যেতে পারে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিবহন করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়নের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে কত ছোট হতে থাকবে এবং একসময় তা নিউক্লিয়াসে পতিত হবে। আমরা বলতে পারি এটি হলো সম্পূর্ণ একটি ভুল ধারণা। এইগুলোই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সঠিক তথ্য ও কিছু সীমাবদ্ধতা।